আচ্ছা, ভাবুন তো, মুম্বাইয়ের মতো একটা ব্যস্ত শহরের বুকে এক নামকরা কলেজের মধ্যেই লুকিয়ে আছে একটা পরিত্যক্ত বিল্ডিং, আর তাকে ঘিরে রয়েছে এক ভয়ঙ্কর কাহিনী। বলা হয় রাতের অন্ধকারে সেখান থেকে নাকি শোনা যায় এক শিক্ষিকার অতৃপ্ত আত্মার ফিসফিসানি। তো চলুন, আজকে আমরা এই ভাইরাল ভূতের গল্পের গভীরে যাব আর জানার চেষ্টা করব এর পেছনের সত্যিটা আসলে কি। মুম্বাইয়ের জুহুতে রয়েছে এসএনডিটি কলেজ। মানে একদিকে দেখুন নতুন বিল্ডিং, যেখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, হইচই করছে, আর ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে ওই পুরনো বিল্ডিংটা, একেবারে পরিত্যক্ত, ভাঙাচোরা, আর লোকে বলে ভূতুরে। আর আমাদের আজকের গল্পের শুরুটাও কিন্তু হচ্ছে ঠিক ওই রহস্যময় পরিত্যক্ত জায়গাটা থেকেই। তো প্রত্যেকটা কিংবদন্তিরই তো একটা মূল গল্প থাকে, তাই না? কিছু দাবি, কিছু বিশ্বাস। চলুন সবার আগে জেনে নিই এসএনডিটি কলেজের এই ভূতের গল্পটা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে আছে। মানে কি এমন কথা শোনা যায় যা বছরের পর বছর ধরে মানুষের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে? লোকে যা বলে আর কি, যে ওই পুরনো বিল্ডিংটাই নাকি এক মহিলার আত্মা এখনও ঘুরে বেড়ায়। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানেন? ঠিক রাত 2টোর পর ওই করিডোর থেকে নাকি শোনা যায় কেউ যেন নামতা পড়ছে। লোকে বলে এটা আসলে একজন টিচারের আত্মা, যাকে খুব নির্মমভাবে খুন করা হয়েছিল। আর সেই আত্মা নাকি প্রতিশোধ নেওয়ার জন্য এখনও ওই দেয়ালের মধ্যেই আটকে আছে। কিন্তু দেখুন, সব গল্প তো আর সবাই বিশ্বাস করে না, তাই না? আর এই গল্পেও এমন একজন ছিল যে সব একদমই মানত না। আর তার ওই অবিশ্বাস, ওই ঠাট্টা, সেটাই কিন্তু এক ভয়ঙ্কর রাতের শুরু করে দিয়েছিল। গল্পের মেইন ক্যারেক্টার নাম রোহান, বয়স 20। ভূতপ্রেত সব তার কাছে ছিল একেবারে হাসির ব্যাপার। তো স্বাভাবিকভাবেই যখন ওর বন্ধুরা ওকে এই কলেজের ভূতের গল্পটা শোনালো, ও তো হেসেই উড়িয়ে দিল ব্যাপারটা। আর রোহানের এই অবিশ্বাস দেখেই তো বন্ধুরা ওকে চ্যালেঞ্জ করে বসল। চ্যালেঞ্জটা কি ছিল? সোজা ব্যাপার, এক রাত কাটাতে হবে ওই পরিত্যক্ত বিল্ডিংয়ে। আর রোহান, ও তো এক মুহূর্তও ভাবেনি, সাথে সাথে রাজি। শুধু তাই না, ওর বন্ধু বিশালকেও সাথে যাওয়ার জন্য পটিয়ে ফেলল। তো সময়টা ছিল রাত 1:30। চারদিক একেবারে নিস্তব্ধ। রোহান আর বিশাল কলেজের পেছনের গেট টোপকে চুপি চুপি এগোতে শুরু করল ওই পোড়ো বাড়িটার দিকে। ওরা কিন্তু তখনও জানত না যে ওই অন্ধকারের ভেতরে ঠিক কী ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে ওদের জন্য। ভেতরে পা রাখতেই একটা কেমন ভ্যাপসা পুরনো গন্ধ, চারদিকে ভাঙা দেওয়াল, সিলিং থেকে মাকড়সার জাল ঝুলছে, আর তার মধ্যে মরচে পড়া দরজার ওই ক্যাচ ক্যাচ শব্দ। উফ, ওই নিস্তব্ধতার মধ্যে শব্দটা যেন আরও ভয়ঙ্কর লাগছিল। চারদিক এতটাই শান্ত ছিল যে ওরা নিজেদের হার্টবিট পর্যন্ত স্পষ্ট শুনতে পাচ্ছিল। হঠাৎ ওই নিস্তব্ধতাটা ভেঙে গেল। একটা বন্ধ ক্লাসরুমের ভেতর থেকে ভেসে এলো একটা মহিলার গলা, যেন কোনো টিচার নামতা পড়াচ্ছেন। 2 1 2, 2 2 4। বিশাল তো ভয়ে একেবারে জমে গেছে, কিন্তু রোহান তখনও ভাবছে, আরে কেউ হয়তো মজা করছে। কিন্তু যেই না ওরা ওই ক্লাসরুমটার দিকে এগোতে গেল, হঠাৎ করে চারপাশের হাওয়াটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মানে ঠিক যেন মনে হচ্ছিল কেউ একটা বিশাল ফ্রিজারের দরজা খুলে দিয়েছে পাশে। শুধু তাই না, এরপরেই হঠাৎ ওরা শুনতে পেল ঠস করে একটা চড় মারার শব্দ। আর তারপরেই একসাথে অনেকগুলো বাচ্চার কান্নার আওয়াজ। এইবার কিন্তু দুজনেরই শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এখন আর ব্যাপারটা মোটেও মজার মনে হচ্ছিল না। আর এরপর যা ঘটল তাতে গল্পের মোড়টাই পুরো ঘুরে গেল। এতক্ষণ যে অদৃশ্য শক্তিটা শুধু শব্দ করে ভয় দেখাচ্ছিল, এবার মনে হলো সে নিজেই সামনে আসবে। হঠাৎই ওদের চোখ পড়ল ক্লাসের ওই পুরনো ব্ল্যাকবোর্ডটার দিকে। ওরা দেখল একটা চক নিজে নিজেই বাতাসে ভেসে উঠে খসখস করে বোর্ডে কিছু একটা লিখছে। ভাবুন একবার, কি লিখছিল ওই অদৃশ্য হাত? বোর্ডে লেখা হলো, আমাকে এখানে হত্যা করা হয়েছিল, আর এখন আমি আমার প্রতিশোধ নিতে চাই। এই লেখাটা পড়ার সাথে সাথে তো দুজনের রক্ত হিম হয়ে গেল। আর 1 সেকেন্ডও দাঁড়ায়নি ওরা, ভয়ে পাগল হয়ে বিল্ডিং থেকে দৌড়। কিন্তু বাইরে এসেই রোহান দেখল বিশাল ওর সাথে নেই। ও পাগলের মতো বিশাল বিশাল বলে চিৎকার করতে লাগল, কিন্তু কোনো উত্তর নেই। রোহান যখন দোতলার একটা জানালার দিকে তাকালো, ও দেখল বিশাল সেখানে দাঁড়িয়ে কাঁদছে, সাহায্য চাইছে। বন্ধুকে বাঁচাতে রোহান আর এক মুহূর্তও ভাবেনি, আবার ঢুকে পড়ল ওই অভিশপ্ত বিল্ডিংটার মধ্যে। একটা ক্লাসরুমে গিয়েও বিশালকে খুঁজে পেল, আর ওর সামনে দাঁড়িয়েছিল সেই মহিলাটা। কি ভয়ঙ্কর দেখতে! পরনে ধুলো মাখা একটা কালো শাড়ি, চামড়াগুলো যেন পচে গলে পড়ছে, মুখটা ফোলা, আর চোখ দুটো একেবারে ধবধবে সাদা। রোহানকে দেখে সে একটা বিদঘুটে বিকৃত হাসি হাসল। কিন্তু ভাববেন না এখানেই গল্প শেষ।
এরপর যা জানা গেল সেটা আরও অদ্ভুত, কারণ ওই ভয়ঙ্কর রাতের ঘটনাটা নিয়ে রোহান আর বিশালের দুজনের স্মৃতি ছিল একদম আলাদা। রোহানের মতে ও বিশালকে জানলায় আটকে থাকতে দেখে ওকে বাঁচাতে একা ভেতরে ঢুকেছিল, অথচ বিশালের গল্পটা কিন্তু পুরো অন্য রকম। ও বলছে ও নাকি রোহানকে জানলায় চিৎকার করতে দেখে বন্ধুদের ডেকে আনে, আর ভেতরে ঢুকে দেখে রোহান সিঁড়ির কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। মানে দুজনের অভিজ্ঞতা আকাশ পাতাল তফাত, যা ঘটনাটাকে আরও রহস্যময় করে তুলল। গল্পের এই অমিলটা কিন্তু ভয়ের সাথে সাথে একটা মানসিক বিভ্রান্তিও তৈরি করে দেয়। একটা প্রশ্ন তো উঠেই আসে, এটা কি সত্যিই কোনো ভূতের কাণ্ড ছিল, নাকি প্রচণ্ড ভয় আর মানসিক আঘাতের ফলে তৈরি হওয়া কোনো বিভ্রম? তো চলুন এবার দেখি ওই এক রাতের ঘটনা কিভাবে একটা চিরস্থায়ী ভয়ের জন্ম দিয়ে গেল, যা আজও ওই কলেজের ছাত্রছাত্রী আর স্থানীয় লোকেদের মধ্যে রয়ে গেছে। ওই অশরীরী শিক্ষিকার গল্পটা এখন আর শুধু গল্প নেই, ওটা একটা জলজন্ত সতর্কবার্তা হয়ে গেছে। একটা বাস্তব জায়গাকে ঘিরে তৈরি হওয়া এই কালো গল্পটা ওই বিল্ডিংটার ভুতুরে পরিচয়কে যেন আরও পাকা করে দিয়েছে। আর এই গল্পের ফলে কি হয়েছে জানেন? ওখানে একটা অলিখিত নিয়ম তৈরি হয়ে গেছে। সেটা হলো, স্থানীয়রা মাঝরাতের পর ওই পুরনো বিল্ডিং বা ক্লাসরুমের ধারে কাছেও যায় না। মনে একটা ভয় কাজ করে, যদি তারাও ওই অতৃপ্ত আত্মার পাল্লায় পড়ে যায়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, সত্যি কি একজন শিক্ষিকার আত্মা প্রতিশোধের জন্য ওখানে আটকে আছে, নাকি একটা ভয়ঙ্কর গল্পই মানুষের মুখে মুখে ঘুরে নিজেই একটা জীবন্ত কিংবদন্তি হয়ে উঠেছে? এর উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না।